হ্যালো বন্ধুরা, ঢেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো চৌরস বা দুধের ক্ষীর। নলিনী গুড় দিয়ে আমি এই ক্ষীর বা চৌরস তৈরি করে দেখাবো। তোমরা দেখতে থাকো, মানে খুবই লোভনীয় একটি রেসিপি। তোমরা দেখতে থাকো, আমি বারবার তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমি এখানে 4 কেজির মতো গরুর দুধ নিয়েছি। এই দুধটা আমি পুরো জাল করে শুকিয়ে তারপরে চৌরস বা ক্ষীর বানিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমি জাল দিয়ে কিছুটা দুধ কমিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব সাবধানে নাড়তে হবে, সারাক্ষণ এইভাবে নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে বলকে পড়ে যেন না যায়, আর যেন লেগে না যায় কড়াইয়ের মধ্যে। সারাক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দেখো, দুধ কিন্তু অনেকটাই কমে আসছে। এবার তোমার হাতা রেখে এবার খুন্তি দিয়ে এরকম কেচে কেচে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই নলিনী গুড়ের খিরসা বলো বা ক্ষীর বলো, খেতে কিন্তু দারুণ হয়, খুবই সুস্বাদু হয়। তোমরা পিঠা দিয়েও করে খেতে পারবে, পিঠার ভিতরে ভরে পাটিসাপটা পিঠা, মুড়ি দিয়ে ভাত দিয়ে সবটা দিয়ে তোমরা খেতে পারবে। এই খিরসা এতটাই ভালো হয় খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, নলিনী গুড়ের রস দিয়ে দিচ্ছে 150 পরিমাণের মতো রস দিয়ে দিলাম। মানে 4 কেজি দুধ অনেকটাই, এখন মানে 1.5 কেজির মতো হয়ে গেছে। এবার 150 গ্রামের মতো খেজুরের রস দিয়ে দিলাম। এবার এটা একদম শুকিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি আবার 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খালি দুধের খিরটা নলিনী গুড় দিয়ে অনেকটাই হয়ে আসছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে। দেখতে থাকো, খুবই লোভনীয় একটা রেসিপি। 4 কিলো দুধ শুকিয়ে প্রায় 1 কিলোর মতো এখন আছে। বন্ধুরা দেখো, এইভাবে সারাক্ষণ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার নলিনী গুড় দিয়ে খাঁটি দুধের খিরসা। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি তোমাদের পরে বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তোমরা এই খিরসা ফ্রিজে 1 মাসের বেশি তোমরা স্টোর করে রাখতে পারবে। পাটিসাপটা পিঠাই দিয়ে খেতে পারবে, ভাতে খেতে পারবে, মুড়ি দিয়ে খেতে পারবে।